বিজয়ের ৫৩ বছরেও সংগঠন হিসাবে কোনো রাষ্ট্রীয় সম্মাননা বা স্বীকৃতি পায়নি স্বাধীন বাংলা ফুটবল দল। মুক্তিযুদ্ধের অংশ ঐতিহাসিক এই দলের জীবিত সবারই এ নিয়ে আক্ষেপ রয়েছে। তাদের চাওয়া তরুণ প্রজন্মের কাছে তাদের অবদান তুলে ধরতে পদক্ষেপ নেবে সরকার ও বাফুফে। নাম ফলকের মধ্যেই আটকে আছে স্বাধীন বাংলা ফুটবল দল। স্মৃতি ধরে রাখতে গত বছর বাফুফে এটা বানিয়েছিল। তখনকার সভাপতি কাজী সালাউদ্দিনও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য। অথচ বাফুফের নানা আয়োজনে তারা ছিলেন উপেক্ষিত। রাষ্ট্রীয় স্বীকৃতিও আদায় করা যায়নি। সেই আক্ষেপ নিয়ে পৃথিবী ছেড়ে গেছেন সেই দলের প্রায় অর্ধেক সদস্য। এককভাবে দিয়েছে, গোষ্ঠী হিসেবে দেয়নি, দেওয়া উচিত ছিল। এখন কিছু করার নেই। আমাদের কেউ বেশি জন চলে গেছেন, পিন্টু ভাই চলে গেলেন, রিসেন্টলি স্বপন চলে গেল। ফুটবল ফেডারেশন আমাদের একটা স্বীকৃতি দিছে এবং একটা আইডি কার্ড দিছিল। আমরা সবসময় বিনা পয়সায় ফুটবল খেলা দেখতে পারবো। এই দুইটাই ছিল ফুটবল ফেডারেশনেরই। এবং তারপরে যেগুলি করছে সেগুলি আমার মতে একটু গোজামিল ছিল বলে আমরা সেটাকে সমর্থন করিনি। স্বাধীন বাংলা ফুটবল দলের ৩৪ তরুণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অংশ। লাল সবুজ পতাকার জন্য জনমত তৈরি ও তহবিল গড়াই ছিল লক্ষ্য। বিজয়ের ৫৩ বছর পরও সংগঠন হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া হতাশার। যুদ্ধ করতে নিজেরা গেছি, নিজের ইচ্ছায় গেছি, ভিক্ষা চেতে রাজি না। বিকজ আমি নিজে কিছু করেছি, দেশের জন্য করেছি, আমার ইচ্ছেতে করেছি, কার ফোর্সে করি নাই। সো আমার কথা আমি যে বলবো আপনাকে যে আমি তার না, আমাকে কেন পুরস্কার দিলেন না, এই পুরস্কার দিলেন না। বাফুফের দায়িত্বে এখন নতুন কমিটি তরুণ প্রজন্মের কাছে স্বাধীন বাংলা ফুটবল দলকে তুলে ধরতে উদ্যোগ নিচ্ছে। বহুদিনের আক্ষেপ সংগঠন হিসেবে ঐতিহাসিক দলটিকে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য তারা কাজও শুরু করেছে। জাতীয় পর্যায়ে স্বাধীনতা পুরস্কারের জন্য আমাদের সম্মানিত সভাপতি তাবিত আওয়াল স্যার ইতিমধ্যেই তারা আবেদন করেছে এনএসসি এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাধীনতা পুরস্কার স্বাধীন বাংলা দল পাবেন বলে আমরা আশা ব্যক্ত করছি। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু সহ আক্ষেপ নিয়ে পৃথিবীর মায়া কাটিয়েছেন আরও ১০ জন। জীবিতরা এখনও স্বীকৃতির আশায় বুক বেঁধে আছেন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।